5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ 15 বছর শাসনের পর ক্ষমতা ছেড়ে এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার রাস্তায় অলিতে গলিতে আজ বিজয়ের উৎসব। লোকজনের মুখে একটাই কথা, আমরা স্বাধীন। কিন্তু সত্যিই কি তাই? বাংলাদেশের বিক্ষোভকে শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল, নাকি শেখ হাসিনা পদত্যাগের পিছনে ছিল কোনো বিদেশি ষড়যন্ত্র? এই পরিবর্তন কি আদৌ সাধারণ মানুষের জীবন বদলে ফেলতে পারবে? নমস্কার বন্ধুরা, আমি আকাশ। প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশকে এত রক্তপাত, এত হত্যার পরেও আপনারা দেশের স্বৈরাচারী ক্ষমতার সামনে মাথা নত করেননি, আর এটা ভীষণ সাহসী পদক্ষেপ ছিল। কিন্তু এই পরিবর্তন কি আপনাদের সোনার বাংলার স্বপ্ন পূরণ করতে পারবে? আজকের ভিডিও সেই বিষয় নিয়ে, একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক কিছু জানার আছে এই ভিডিওতে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সব থেকে বড় প্রভাব ফেলেছিল ছাত্রদের এই কোটা আন্দোলন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের 30% কোটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছিল সেই 2018 সালে। সেই সময় শেখ হাসিনা সরকার আন্দোলনের চাপে পড়ে শুধুমাত্র মুক্তিযোদ্ধা না, বরং সব কোটা বাতিল করে দিয়েছিলেন। এরপর সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু গত 5ই জুন 2024 বাংলাদেশের হাইকোর্ট সেই কোটা আবার ফিরিয়ে আনে। আর এরপর থেকেই টানা 2 মাস ধরে চলেছে ছাত্রদের বিক্ষোভ। বিক্ষোভের মোটিভ কিন্তু শুরুতে একদম সিম্পল ছিল, যে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করে দিতে হবে। কারণ মুক্তিযোদ্ধা কোটায় বর্তমানে মুক্তিযোদ্ধারা না, বরং চাকরি করছেন তাদের নাতি নাতনিরা আর তার পরিবার। শেখ হাসিনার সেই বিতর্কিত মন্তব্য, মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের চাকরি করবে না তো রাজাকারদের নাতি নাতনিরা চাকরি করবে। আর এখান থেকেই শুরু হয় ছাত্রদের মন ভাঙা। তারা যে মানুষটার মুখের দিকে তাকিয়ে আন্দোলনটা শুরু করেছিল, সেই তাদের দিকে এত উদাসীন। শুরু হয় আরো বড় আকারে আন্দোলন, কিন্তু এরপরেও সরকার ভুল করতে থাকে। সেই আন্দোলনকারীদের উপর গুলি করা, লাঠি চার্জ, দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ থাকা, দাঁড় করিয়ে মোবাইল চেকিং, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, কোনো কিছুই বাদ যায়নি। যে সমস্যাটা শুরুতে টেবিলে বসে আলোচনার মাধ্যমে সলভ করা যেত, সেটা কি এমন ভীষণ আকার নিয়েছে যে সরকার ওভার কনফিডেন্স।